আসসালামু আলাইকুম সবাইকে। প্রায় 4 কিলোমিটার দৌড়ে আসলাম, একটু রেস্ট নিয়ে নিই, ফাঁকে আজকের একটা অভিজ্ঞতাও শেয়ার করি। আমরা বিভিন্ন কোম্পানিতে যখন কাজ করি, এক একটা কোম্পানির এক এক ধরনের কালচার থাকে। কোনো জায়গায় খুব অটোক্রেটিক লিডারশিপ থাকে, কোনো জায়গায় একটু ডেমোক্রেটিক, কোনো জায়গায় মিক্স আপ থাকে। তো এইটা কোম্পানির আসলে বিজনেসের উপরে নির্ভর করে আমরা রেকমেন্ড করি যে আসলে কোন সময় কোন মোমেন্টামে কী ধরনের লিডারশিপ পুশ করা দরকার। কারণ সবসময় ডেমোক্রেটিক লিডারশিপ কিন্তু কাজ করে না, ইনফ্যাক্ট কোনো দেশই না। আপনার যত উন্নত দেশ আছে ভিতরে দেখবেন অটোক্রেটিক লিডারশিপ থাকে। তারপর এখন যুগ পাল্টাতেছে, সো এই যুগের সাথে তাল মিলাতে হয় একটু ডেমোক্রেটিক ভিউতে থাকা। তো আমরা আমাদের জীবন থেকে একটা জিনিস দেখেছি যে কোম্পানির ভিতরে অনেক গোপনে কথা হয়। এর কথা ওর কাছে নালিশ করে, এর কথা ও বলে, মানে কান পরামর্শ দেয়। তো এইখানে আমি একটা ভালো ফল পেয়েছি, সেটা হলো যদি কেউ নালিশ করতে আসে, তো ওই যার নামে নালিশ করে তাকে সরাসরি ডেকে সামনাসামনি, হ্যাঁ তুমি এটা বলছো কি না। এতে হয় কি, আমাদের কাছে কোনো নালিশ আসার আগে তারা 100বার চিন্তা করে যে এরকম কাজটা করবে কি না। ঠিক আছে? তো আজকালকার যারা জেনজি আছে এদেরকে বোঝাও মুশকিল। এরা সকালে একটা ভাবে, একটু নেটওয়ার্কের বাইরে, তো যার কারণে এরকম একটু ড্রপ করছে। তো জেনজিরা সকালে একটা ভাবে, বিকেলে একটা ভাবে, এদেরকে বোঝা বড় দায়। তো এরকম একটা এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করি। এরকম এক জেনজি, ইউজুয়ালি আমি চেষ্টা করি রিক্রুটমেন্টের মধ্যে সকল কিছু ক্লিয়ার করে দিতে আর কি। তো মানে মশার কামড় লাগলে অসুবিধা আছে কি না, রাস্তার ঢোকার সময় একটু ড্রেন আছে কি না, কিংবা অফিসের কোনো জায়গায় ডিসটেম্বারের কালারটা একটু নষ্ট হয়ে গেছে কি না, তো তাতে কি তোমার কোনো অসুবিধা আছে কি না, এইরকম যত কিছু ইস্যু আছে। কারণ আমি এরকম পেয়েছিলাম, এক ছেলে চলে গেছে, তাকে একটু মশা কামড় দিছে যার কারণে। তো মানে চলে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করা কোনো ব্যাপার না। তো ইউজুয়ালি আমি রিক্রুটমেন্টগুলোতে চেষ্টা করি, এখন সব রিক্রুটমেন্টে তো আর থাকা যায় না, তো দুই একটা মিস রিক্রুটমেন্ট হয়েই যায় অনেক সময়। তো এরকম আজকে এক ছেলে এক কোম্পানিতে জয়েন করছে। তো করার পরে জয়েন করার পরে হলো গিয়ে তাকে কিছু একটা জিনিস মিস পড়ে গেছে, যে আমরা অনেক সময় ভয় দেই যে তোমাকে কিন্তু সেল করার জন্য রাতের বেলা থাকতে হলেও তোমাকে একটু এক্সট্রা করতে হবে। এগুলো একটু ভয় দিয়ে আমরা একটু মেন্টালিটি চেক করে নিই যে আসলে কেমন। তো যে কোম্পানির কথা বলতেছি তারা আসলে বেশি সময় রাখে না, অন টাইমই সবাই চলে যায়। ইনফ্যাক্ট কেউ কেউ কাজ থাকলে আগেই চলে যায়, মানে এত পেইন দেওয়ার কিছু নাই আর কি। হ্যাঁ, তবে ওই কোম্পানির একটা ভালো বৈশিষ্ট্য হলো যে তাদের একটা কমন গ্রুপ আছে। ওই কমন গ্রুপে তারা খুব ওপেনলি শেয়ার করে নিজেদের কথা। এটা কিন্তু খুব ভালো একটা কালচার, হ্যাঁ, যদি মেনটেন করা যায়, যদি মানে মন মানসিকতা মিলে যায় আর কি। ঠিক আছে? তো এরকম একটা ঘটনা, সে জয়েন করেই সে আমাদের এইচআরকে জানিয়েছে যে আমাকে নাকি একটু বেশি সময় থাকতে হবে, যদি সেল করতে না পারি কিংবা টক টাইমটা যদি আমার পূরণ না হয়, তাহলে কি আমার নাকি একটু বেশি থাকতে হবে। তো এই ব্যাপারটা আবার এক সিনিয়রের নাম দিয়ে দিছে, সে বলছে। তো গ্রুপে যথারীতি আমরা লিখে দিছি যে এরকম কথা কেন বলেছো, ঠিক আছে, ওর সাথে কথা বলে জিনিসটা সেটেল করো। তো ওই ছেলে দেখা গেল যে এটা নিয়ে তার খুব ইস্যু হয়ে গেছে যে আমরা গোপনে বলেছি, তো আমার কাছে গোপনে আসবে, কানে কানে বলতে হবে। ঠিক আছে? সো ব্যাপারটা ওখানে না, ব্যাপারটা হলো আমরা কি আশা করি নতুন যারা একটা কোম্পানিতে জয়েন করে, তারা এসে কিভাবে এখানে কাজ করলে বেটার করা যাবে, কোন কোন জায়গায় তার ভ্যালু অ্যাড করা যেতে পারে, কত কুইকলি সে কাজগুলোকে শিখে নিতে পারে। এই জিনিসগুলা হলো গিয়ে আমরা আশা করি যারা নতুন প্রজন্ম আছে তাদের কাছে। ঠিক আছে? তো এই নতুন প্রজন্ম যারা জেনজি, মাঝে মধ্যে রাগ করে মনে হয় কি যে আগে তো একটু ছিলাম, এখন তো ভালো হয়ে গেছি, মনে হয় যে এইচআরের পাশাপাশি যদি একটা বন্দুক টন্দুক রাখা যেত, তাহলে গুলি টুলি করে দেওয়া যেতে পারলে ভালো লাগতো। কাজের ঠিক নেই, এসে আগেই টাইম কখন কি এটা নিয়ে তার মাথা ব্যথা, যে টাইম কখন সে বের হবে। আরে বাবা, তুমি আগে কাজ করো, কাজ করে তুমি মন জয় করো। ঠিক আছে?
আর একটু আমরা রিক্রুটমেন্ট অনেক সময় ভয় টয় দেই আর কি, যে ঠিক আছে তোমাকে এক্সট্রা থাকতে হবে, এটা করতে হবে, মানে মেন্টালিটি তো চেক করা লাগে, কারণ কোম্পানি বিপদ আপদের সময় তো এগুলাকে কাজে লাগে। আর এখনকার কালচারে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু কোনো কোম্পানি ভালো নেই। যারা সত্যিকারের ব্যবসা করতেছে তাদের জীবন শেষ। সেই মালিকদের সাথে কথা বলে দেখেন, তাদের ঘুম হারাম। কিন্তু যারা হয়তো ব্যাংক থেকে লুটটুট করে কিংবা অন্য কোনো মেকানিজম করে টোরে মানে করতে হচ্ছে, সেটা আলাদা কথা, তারা লাক্সারি লাইফ টাইপ এগুলো হয়তো করতে পারে। কিন্তু যারা সত্যিকারের বিজনেস করে তাদের আসলে এক্সট্রা কষ্ট করতেই হয়, যে যাই বলুক। আমি অনেক কোম্পানিকে চিনি, যতই আপনি কালচারের কথা বলেন, আসলে টিকে থাকতে গেলে এই প্রতিযোগিতায় ভালো করতে গেলে এক্সট্রা কাজ করতেই হয়। হ্যাঁ, তো ওইভাবে 9 to 5 মেন্টালিটি নিয়ে যে এই প্রজন্ম তৈরি হচ্ছে, এদের যে কী হবে একমাত্র আল্লাহ পাকই জানে। স্টিল আমরা কিন্তু প্রচুর কষ্ট করি, প্রচুর কাজ করি, ঠিক আছে। এখন কারা যে এই 9 to 5 করে খুব ভালোই করে, এটা আসলে খুব একটা জানা নাই। আপনি ব্যাংকগুলোতে যান, ব্যাংকগুলোতে যারা বিয়ে শাদী করেছে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আগে জানলে এই ব্যাংকারদের বিয়ে করতাম না, ঠিক আছে। তো এরকমভাবে যত কোম্পানি আছে সবাই কিন্তু, ইভেন বড় বড় কোম্পানিতে, নাম বলবো না, ঠিক আছে, সব কোম্পানিগুলোতেই মানে প্রেশার কাকে বলে, ঠিক আছে। তো এমনি আমরা জাতিগতভাবে আমাদের সিস্টেম প্রসেসের ব্যাপক ঘাটতি। যেই কাজটা আমরা করতে পারি 2 ঘন্টা, সেই কাজটা করতে লাগে 8 ঘন্টা। সো এইগুলা নিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের খোঁজ নাই বর্তমান এই প্রজন্মের। তারা হলো গিয়ে, তো যাই হোক, কথার একটাই, তো পরে ওই ছেলেটার রেজুমিটা আমি একটু চাইলাম যে আসলে ঘটনাটা কি। তা ঘটনাটা হলো এরকম, রেজুমির ভিতরে অলরেডি তার 1 বছরের ভিতরে 3টা জব সুইচ হয়ে গেছে, ঠিক আছে। তো এই জেনজি জাতি দিয়ে বাংলাদেশ যে কত দূর যাবে, এই এই চিন্তায় আমরা আসি। তো আপনারা দোয়া করবেন এই গেঞ্জিদের যেন আমরা ভালোবাসা দিয়া, বকাটকা দিয়া, আমি যদি বড় ভাই হইতাম থাপড়ায় বলতাম যে বেটা তুই মানে পড়াশোনা করছো কিসের জন্য, যায় হাল চাষ কর, হ্যাঁ, আর নাহলে বাপের হোটেল টোটেল থাকলে গিয়া ওইখানে গিয়া থাক। মানে এইসব দুষ্টমি চিন্তাভাবনাগুলা মানে আমাদেরকে খুব কষ্ট দেয়। আমরাও কিন্তু বড় হয়েছি কাজ করে, কষ্ট করে, ঠিক আছে। আর কষ্ট না করতে চাইলে, ফাঁকা জোকা খুঁজতে চাইলে কোনো কিছু করেন, বা ব্যবসা ট্যাবসা যদি করা যায় অল্পের ভিতরে, সঠিকভাবে বড় হতে গেলে আপনাকে কষ্ট করতেই হবে। শর্টকাট ওয়ে কোনো কিছু নাই, ঠিক আছে। সো এই ছেলে মেয়ে যারা আছে, আপনাদের ভাই ব্রাদার যারা এই গেঞ্জি যারা আছে, যারা অনেকে ভালো আছে যারা বুঝে, তবে এইসব পোলাপানগুলো না ওই 4-5টা 10টা চাকরি চেঞ্জ করার পরে তারপরে বুঝে, তারপরে কেউ তাকে ডাকে না, ঠিক আছে। সো সে তখন তার জীবনের মর্মটা হয়তো বুঝে, তখন বাবাকে দোষ দেয়, একে দোষ দেয়, কিন্তু শুধু দোষটা নিজেরটা খুঁজে বের করতে পারে না যে হ্যাঁ আমি কোথায় ভুল করলাম, ঠিক আছে। তার রেজুমিটা দেখলাম, সেই রেজুমির ভিতরে নানান লেখা দেখেই বোঝা যায় আসলে আমাদের ভুল হয়েছে আর কি। আমরা এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো ওই ছেলেটাকে আমরা বললাম যে, ছেলেটা অনেক জ্ঞান ট্যান দিল যে কর্পোরেট কালচার এইটা সেইটা। তারপরে বললাম যে আমাদের তো ভুল হয়েছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তাহলে একটা প্রস্তাবনা দাও যে তুমি কি করবা এখানে এসে 3 মাসে, 6 মাসে, 1 বছরে কি কি ভ্যালু অ্যাড করবো, আমাদের তোমার মতো একজন লিডার দরকার, ঠিক আছে। তো এই কথা বলার পরে সেই গ্রুপ থেকে লিভ নিছে, ঠিক আছে। সো এই হলো, চ্যালেঞ্জ নিতে পারবে না, আর বসে বসে খালি জ্ঞানী কথাবার্তা বলতে পারবে আর কি, ইয়ো টাইপ আর কি। হ্যাঁ, সো যাই হোক, সবাইকে ধন্যবাদ। এখন আবার দৌড়াতে যাচ্ছি, কারণ দৌড়েলে পরে না এই রাগ কন্ট্রোল করা যায়, ঠিক আছে। এদের উপরে মাঝে মধ্যে এমন রাগ উঠে যে কাদের নিয়ে কাজ করি, ঠিক আছে। তো এটা আসলে ওদের সমস্যা না, এটা আমাদের ন্যাশনাল ইস্যু। আমাদের শিক্ষা ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, আগের টিচাররা যে পিটাইতো এই জন্য পোলাপানগুলো ভালো হইতো, এখনকার টিচাররা কিছু বললে আবার আন্দোলনে নামে। হ্যাঁ, তো এদের প্রতি শুভকামনা রইল, আর দোয়া করবেন বাংলাদেশের জন্য। ওদের জন্য দোয়া করার দরকার নেই, আগে হলো বাংলাদেশের জন্য দোয়া করেন, যে বাংলাদেশ যেন এই কুলাঙ্গার পোলাপানগুলাকে যেন নিয়ে সামনে চলতে পারে। সবাইকে ধন্যবাদ।